একটা ওয়েবসাইট আছে nationalapps.gov.myct.gov.bd। হ্যাঁ, ওই ওয়েবসাইটে গেলেই আপনি দেখবেন যে ওখানে একটা আইডিয়া বলে একটা বাটনই আছে আমাদের এই ওয়েবসাইটে, এবং ওইখানে বলে আই হ্যাভ অ্যান আইডিয়া, গেলে এরকম একটা অনলাইন এবং ইভেন এটা খুবই সহজ, ওই nationalapps.myct.gov ওপেন করে দেখেন দ্বিতীয়বার আরেকবার চাইবেন, যদি যোগাযোগ করেন না আমার টাকা নেই বাট আমি আপনাদের টাকা চাই, তাইলেও চেষ্টা করবো, আমি দরকার একটা ব্যাংক ধরিয়ে দেবো, দরকার একটা ওয়েবসাইট ধরিয়ে দেবো, মানি ইজ নট এ প্রবলেম। ঠিক আছে, একটা করে প্রেজেন্টেশন আর কোন গ্রুপ রেডি, আমার মনে হয় একদম পেছনে গ্রুপ রেডি, রাইট? তাই না? ওই শুনে কমপ্লিট আইডিয়াটা কি জানালে ওয়েবসাইটে অনেকে হয়তো ঢুকতে চাইবে না, ওনাদের যদি হার্ড কপি দিয়ে দিই, আমাদের যারা আজকে আসলো তাদের সাথে একটা ভালো আইডিয়া। আমার কাছে মনে হয় যে আমার সাথে ইনোভেটিভ লোক থাকতে পারে, কিন্তু সে এখানে কিন্তু অবশ্যই তার সাথে কমিউনিকেশনটা হয় না। উনি বলছেন যে উনি যখন ফিরে যাবেন উনি কন্ট্রিবিউট করছেন, তো সেটা হলো যে আমরা যে আমাদের ইনকাম ট্যাক্স পে করি সেরকম আরো অনেক পেমেন্ট আমাদের করতে হয়, পাসপোর্ট এটসেট্রা। যেটা হবে প্রথমে আমরা একটা রেফারেন্স নাম্বার নিয়ে হয়তো একটা ওয়েবসাইটে গিয়ে পরবর্তী কাজটা করতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা ফ্লো, যেটা হবে যে ইভেন্চুয়ালি সবগুলো গভর্নমেন্ট পেমেন্ট আমরা একটা ওয়ালের বিহাইন্ড ওয়ান ওয়াল যদি নিয়ে যেতে পারি, যে আমি যখন কোনো গভর্নমেন্ট পেমেন্ট করব সে আমাকে একটা সিলেকশন দিবে যে তুমি কিসের জন্য পেমেন্ট করতে চাও, ইজ ইট ফর ইওর পাসপোর্ট, ইওর ন্যাশনাল ইনকাম ট্যাক্স। ব্যাংকের কি হবে, কার কি হবে, কোন ফিল্ড কোন আউটপুট হবে সেসব কিন্তু এখনই বুঝে নেবেন আপনি। ঠিক আছে, যে ডেভেলপ করবেন। হ্যাঁ ঠিক আছে। এবং আসসালামু আলাইকুম স্যার, আমি আমির হোসেন পাঠান আগে পরিচয় দিই। ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো ইনফরমেশন জানবে, বিশেষ করে সে একটা দেখলো যে ব্যাংক এন্ড ফিনান্সিয়াল একটা প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান কোন ধরনের, এটা ব্যাংক নাকি ইন্স্যুরেন্স নাকি লিজিং কোম্পানি, তারপরে এই ব্যাংকগুলো কি ধরনের প্রোডাক্ট তাকে দিচ্ছে, এই জিনিসগুলো। এছাড়াও মনে করেন যে সে স্পেশালি যে সে দেখলো যে কোন ব্যাংক আমাকে মানে সবচেয়ে হাইয়েস্ট দিচ্ছে, ডিপোজিটের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট। এই সমস্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাভেলেবল আছে। এইগুলো আমরা মোটামুটি লিখে দিচ্ছি এখানে মোটামুটি, ঠিক আছে। এবং আমাদের এখানে আরেকটা আমাদের যে সিলভিয়া একটা নতুন দিয়েছেন যে এই সিস্টেমে যদি একটা যে আমি যখন অ্যাপ্লিকেশন ঢুকলাম বা ক্লিক করলাম, সিস্টেম আমাকে বলবে যে কোন কোন ব্যাংকের নতুন অফার কি কি আছে, নতুন অফার আমাকে শো করবে একটা একটা করে ওয়েবসাইট গুলো। কারণ আমাদের এখানে যে ফিনান্সিয়াল ওয়েবসাইট গুলো হ্যাক হয়ে যায় বা নাম চেঞ্জ করে সেই নতুন নামে, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের জন্য bb.org.bd হয়তো বলছে বাংলাদেশ bank.bd.org, এরকম হতে পারে। আর 6 নম্বরে আসছে ইকবাল আপনাদের ব্যাংকের। Thank you sir for giving the floor. 4 বছর আগে মিনিস্ট্রির একটা সার্কুলারের মাধ্যমে আমরা সবগুলো অর্গানাইজেশন নিজস্ব সিটিজেন সেবা জনগণের জন্য আছে এবং সেগুলি কিভাবে পাবে। তো আমরা যদি স্যার একটা টিম করতে পারি এবং তারা যদি সিটিজেন চার্টারগুলি অ্যানালাইসিস করে, তাহলে স্যার যদি যায় সেক্ষেত্রে দেখতে পাবে যে সামনে কোন কোন কোম্পানিগুলো সামনে আছে এবং প্রত্যেকটা কোম্পানির মধ্যে ঢুকলে তার বেসিক কিছু ইনফরমেশন পাবে, তারা রেজাল্টটা জানতে পারবে। আর আমার প্রতিষ্ঠানে যাদের অ্যাকাউন্ট তারা সিম্পলি আমার কোন ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট, কত নাম্বার অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করলে সেই রেজাল্টটা জানতে পারবে যে সে এই অ্যাপ্লিকেশন আমার অ্যাকাউন্টে তার টাকা জমা থাকে, আমি এখান থেকে টাকাটা কেটে কোম্পানিকে পে করতে পারবো। থ্যাংক ইউ।
করিমন মার্কা, তার মানে বলেন নসিমুল করিমনের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। গ্রুপের মানে কাজ করা হয়েছে সেই গ্রুপ ওয়ার্ক গুলো সাথে করে নেওয়ার জন্য, মানে আপনার গ্রুপের কাজ আপনি যাতে খুব আচ্ছা, আর ওনাদের সবার সাথে কিন্তু ভালো করে পরিচিত হয়ে নেন, খাতির করে নেন, লাভ হবে আশা করা যায়। লং টার্মে টাকা পয়সা দেশের জন্য যাতে ফরেন কারেন্সি আসে তার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আর সবার সাথে সবার ফোন নাম্বার, মেল নাম্বার আর গ্রুপ মেল করে রাখবেন আপনার ওখানে। আমি রেডি। এমডি মহোদয় আমাদের ব্রেক দেন। আচ্ছা, আমার মনে হয় এমডি মহোদয় চলে আসলে না আসলে আপনি আপনার আর্টিকেল করেছেন ওনার নাম লিখে বলার নেই, আমাদের একটাই বলার যে অসম্ভব সুন্দর একটা জায়গা আমাদেরকে সুন্দর একটু খুব কোঅপারেট করেছেন আমাদের সাথে, ধন্যবাদ। কারণ যখন ক্ষুধার্ত হয় মানুষ তখন তাদের কিছু ডোজ দিতে গেলে তারা এংরি হয়ে যায়। তাহলে আমি ওই লাইনে যাচ্ছি না, আমি সংক্ষেপেই বলছি। আমি 2011 সালে এখানে এসেছি, অগ্রণী ব্যাংকের ডিএমডি ছিলাম। এখানে আসার পরে ডিজিটাল না হলেও আমি এটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশ বলেন বা আইটি সেক্টরকে ডেভেলপ করে আমরা এদেশের উন্নতি করতে পারি, কারণ আমাদের মেধা আছে, সারা ওয়ার্ল্ডে আমাদের লোক কাজ করতে চায়। তাহলে আমি বিশ্বাস করি এই প্রসেসটা এটা অব্যাহত থাকবে এবং আপনারা আমার এখানে এসেছেন। আমি কিন্তু ওয়েলকাম করছি মিস্টার হাসানকে, যে আমি আজীবন আগুন ধরে হয়তো এটা শেষ হয়ে দিত। কাজে আপনারা এখানে এসেছেন, আমি খুব আনন্দিত এবং গর্বিত। এবং আমাদের সচিব স্যার এখানে সবাইকে হাউস বিল্ডিং সম্পর্কে আমি জ্ঞান দিয়েছি। এখন আমরা খুব ফুল লোডে আছি। আমাদের অর্থ হলে আমাদের সামনের যে কাজ সেটা আমরা করতে পারবো এবং হাউস বিল্ডিংকে আমরা ডিজিটাল লাইনে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছি। সবাইকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আমরা আমাদের আজকের এই ওয়ার্কশপে যে জায়গা আমাদের, যে উনি শুধু একটি না, আমাদের সবগুলো ওয়ার্কশপ এখানে করার জন্য অনুরোধ করেছেন। তো আমরা তাকে এই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য আপনি থাকেন একাধিক আছে। এদিকে চলে যান, এদিকে আসেন একজন, এদিকে চলে আসেন দুইজনের সাথে। আপনি দেন। থ্যাংক ইউ ফর কন্ট্রিবিউশন। আগে আসেন, আগে আসেন। ঝটপট দুই তিনজনে এক লাইনে চলে আসেন। নেন নেন, এখান থেকে নেন। আপনি আমার এক অফিসের মতো মনে করছেন সঞ্জয়, ওর সাথে একটু পরিচয় করে দেন। ওই সঞ্জয় সাথে দিকে ছবি উঠান তো, আমাকে একটা দিন, স্যার একটা পরে দেন। আর